আমার ছেলে ছোট্ট একটা 2 পাতার ক্যাপসিকাম গাছ এনেছিল। ভেবেছিলাম গাছটা বোধহয় বাঁচবে না, কিন্তু দেখো ঠিকঠাক তার যত্ন নেওয়াতে গাছও হয়েছে, গাছে ফলও ধরেছে। 3টে ক্যাপসিকাম হয়েছে। তাই তো সবার ইচ্ছে ছিল গাছের ক্যাপসিকাম দিয়ে কিছু একটা রান্না করো, যেটা আমরা সবাই খেতে পারি। আমি বলেছিলাম চিকেন সাটে করি, কিন্তু না, সবাই বলল চিলি চিকেন করতে হবে। যাক, তাদের যেমন ইচ্ছা আমার তেমন কাজ। তাই তো আজ বাড়িতে ছিলাম বলে সব ছিঁড়ে নিলাম গাছ থেকে। ছিঁড়ে ধুয়ে কেটে কুটে রেডি করে ফেললাম চিলি চিকেনের স্যালাড। চিলি চিকেনটা আমি আবার খুব একটা পছন্দ করি না, যার জন্য গরজ করে কোনোদিন বাড়িতে রান্নাও করিনি। হ্যাঁ, আমি খেয়েছি মাঝে মাঝে, সেটা বাজার থেকে এনে খেয়েছি, নিজে আর রান্না করে খাইনি। আজকেই প্রথম বাড়িতে রান্না করব চিলি চিকেন। এটা রান্না করার জন্য অল্প একটু শুকনো মশলা গরম করে গুঁড়ো করে নিলাম। আর এই চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেশনে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা। ও ভুলে গেছি, একটা ডিমও দিয়েছিলাম, স্বাদ মতন নুন। এইগুলো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ আগে ফ্রিজে ভরে রেখেছিলাম। কিছুক্ষণ পর ওটাকে বের করে আবার একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আবার ফ্রিজে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার ফ্রিজ থেকে বের করে নিয়ে কড়াইতে তেল দিয়ে গরম করে এক এক করে ভেজে নিলাম। আমার ছেলে বলছে, মা আর একটু ভালো করে ভাজো, এটা সস দিয়ে পাকোড়া হিসেবেই খেয়ে নিই। সুন্দর পাকোড়ার কিন্তু সেন্ট বেরিয়েছে। ওর কথা শুনে আমি আবার একটু কম করে ভাজলাম, যাতে খেয়ে না নেয়। খেয়ে নিলে পরে কম পড়ে যাবে। তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় ভেজে নিলাম। এটা যখন একটু সামান্য ভাজা ভাজা হয়েছে, খুব একটা বেশি ভাজিনি, তারপরে দিয়ে দিয়েছিলাম সেই স্যালাড করে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোগুলো। এইগুলো খুব বেশি সময় ভাজবো না, কারণ এগুলোর কালার এরকমই থাকবে, বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। ওগুলো কিছু সময় নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছিলাম চিকেনটা দিয়েও খুব একটা বেশি সময় নাড়িনি, কারণ বেশি নাড়লে ওই যে সবজির কালারগুলো চলে যাবে। তারপরে যে সসটা গুলিয়ে রেখেছিলাম সেই সসটা ঢেলে দিলাম, আর একটু দিলাম লবণ। স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়েছিলাম একটু চিনি, আর একটু ঝালের জন্য দিয়েছিলাম 2-1টা কাঁচা লঙ্কা। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটুখানি কর্নফ্লাওয়ার গুলে। ব্যাস তৈরি আমাদের চিলি চিকেন। ও হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, সেই যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটাও দিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আজ তবে আসি,